শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ প্রকাশের পরই এনসিপি নেতৃবৃন্দ সিলেটে তারা আনন্দ মিছিল নিয়ে বের হয়েছে। একটু আগে তারা মিষ্টি বিতরণ করেছেন। আমরা যেটা কথা বলে রাখি, সিলেটে এই মুহূর্তে আনন্দ উৎসব বিরাজ করছে, এরকম অবস্থা। আপনারা জানেন এনসিপি নেতৃবৃন্দ যারা আসলে জুলাই আগস্ট আন্দোলনে আসলে মুখ্য ভূমিকা পালন করেছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারাই আজকে তাদের যে দাবি দেওয়া যে 1400 মানুষকে শাহাদাত বরণ করতে হয়েছে, সেই সাথে 30,000 মানুষকে নির্মমভাবে আহত করা হয়েছে নির্মমভাবে। সেই সব কাণ্ডে সর্বোপরি বলা চলে এই মুহূর্তে একটা আনন্দ। দিল্লি যাদের মামার বাড়ি আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় বেসে যাবে অন্যায়, আমার সোনার বাংলায় এই মোদি লীগের ঠাঁই নাই। আপনারা দেখতে পাচ্ছি বিভিন্ন তেজময়ী স্লোগানে প্রকম্পিত হচ্ছে সিলেটের রাজপথ, অর্থাৎ কোন লীগের ঠিকানা এই বাংলায় হবে না। শেখ হাসিনা নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য বক্তব্য এই মুহূর্তে হচ্ছে। নেতৃবৃন্দরা এই মুহূর্তে তাদের যে দাবি ছিল শেখ হাসিনাকে ফাঁসির দণ্ডিত করার রায় সেটা প্রকাশ হয়েছে, এবং যে বিষয়টা সেটা এখন দাঁড়িয়ে হয়েছে শেখ হাসিনাকে দেশে এনে সেটা রায় আসলে কিভাবে কার্যকর হবে সেটা একটা জটিলতা তৈরি হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় চুক্তি আছে সেটার আওতায় শেখ হাসিনাকে ফেরানো সম্ভব, তবে ভারত যে স্টেটাসে শেখ হাসিনাকে রেখেছে সেই স্টেটাস বলে দেয় যে আসলে শেখ হাসিনাকে ভারত আসলে দেবে না, যেহেতু একটা সুরক্ষিত বলয়ের মধ্যে শেখ হাসিনাকে রাখা হয়েছে। দীর্ঘ প্রায় 1.5 বছর ধরে শেখ হাসিনা এখানে একটা ভালো অবস্থানে রয়েছে। আপনারা যদি বলেন আজকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ ছাড়াও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তারও আসলে মৃত্যুদণ্ডাদেশ আদেশ করা হয়েছে, এবং সেই সাথে আমরা যদি যতটুকু জানতে পেরেছি এই মুহূর্তে, যদি আমি ভুল না করে থাকি, তৎকালীন আইজিপি চৌধুরী মোহাম্মদ আব্দুল্লাহ মামুন তাকে আসলে বেকসুর সম্মত খালাস দেওয়া হয়েছে, যতটুকু আমি কনফার্ম হতে পারিনি এই মুহূর্তে পর্যন্ত। যেহেতু রাজশাহী ছিলেন, রাজশাহী লেকদর জেলেবর স্লোগানে উত্তাল এই সিলেটের রাজপথ। আপনারা জানেন যে হাসিনার নিজের গড়া ট্রাইব্যুনাল, যে শেখ হাসিনা যে ট্রাইব্যুনাল গঠন করেছেন জামাত ইসলামকে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত করার জন্য, সেই জামাতে আপনারা জানেন প্রায় 11 জন শীর্ষ নেতৃবৃন্দকে তারা নির্মমভাবে আসলে প্রশাসনের একটা ট্রাইব্যুনাল তৈরি করে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, অনেকে আসলে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আপনারা জানেন সর্বশেষ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে প্রথমে যদিও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, পরবর্তীতে সেটা সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়েছিল। তবে শেখ হাসিনার যে আদালত বা শেখ হাসিনার যে ট্রাইব্যুনাল যাই বলে না কেন, পরবর্তীতে দেলোয়ার হোসেন সাঈদীকে আসলে মৃত্যুদণ্ড দেশ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া দিয়েছিল, কিন্তু তিনি এক সময় দেখা গেছে যে পিজি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তাকে আসলে বলা হয়েছে জামাত ইসলামের পক্ষ থেকে তাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এটা আসলে স্বাভাবিক মৃত্যু নয়। যাই বলি না কেন, শেখ হাসিনা নিজের গড়া ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনালে তিনি জামাত ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন, জামাত ইসলামকে মাটির সাথে মিশিয়ে দিতেছিলেন, সেই আদালতে সেই নিজের গড়া ট্রাইব্যুনালে আজকে শেখ হাসিনার রায় কার্যকর ঘোষণা হলো। সেটা কার্যকর হবে, সেটা খুবই একটা লং প্রসেস, যেহেতু শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা আদৌ সম্ভব কিনা সেটা একটা বলার বিষয়। যত সম্ভব পর্যন্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা যাচ্ছে তত পর্যন্ত তাকে আসলে ফাঁসির কাস্টে ঝুলানো সম্ভব নয়। আপনারা জানি এই ক্ষেত্রে শেখ হাসিনার একটা জটিলতা আছে, সেটা হচ্ছে শেখ হাসিনাকে যদি আপিল করতে হয়, অর্থাৎ উচ্চ আদালতের জন্য তাকে আপিল করতে হয়, তাহলে 30 দিনের মধ্যে তাকে আদালতে হাজির হতে হবে। উইদাউট আদালতে তিনি যদি হাজিরা না হতে পারেন তাহলে তিনি আপিলও করতে পারবেন না। অর্থাৎ সেক্ষেত্রে বলা যদি 30 দিনের মধ্যে শেখ হাসিনা আপিল দেশের মধ্যে সারেন্ডার না করেন এবং আদালতে আপিল না করেন, তাহলে এই আপিলের সুযোগটাও শেষ হয়ে যাবে। তবে আদালতে একটি এখানে এখতিয়ার আছে, সেটা হচ্ছে যদি কোনো বিশেষ কারণ দর্শাতে পারেন শেখ হাসিনা, তাহলে
হয়তো আপিলের সেই সুযোগটা হবে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এই মুহূর্ত পর্যন্ত কিছু বলা হয়নি। শেখ হাসিনা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে যে দাবি করেছেন, তিনি আসলে সরাসরি গণহত্যার যে আদেশ তিনি সেটা দেননি। আপনারা জানেন বিবিসি, রয়টার্স সহ বিভিন্ন গণমাধ্যমে তিনি সেটা বলেছেন যে গণহত্যার দায়ে যে শেখ হাসিনাকে অভিযুক্ত করা হচ্ছে, গণহত্যার দায়ে শেখ হাসিনার আসলে তিনি যে নির্দেশদাতা সেটা আসলে তিনি উল্লেখ করেনি। তবে আমরা জানি যে জুলাই আগস্ট অভ্যুত্থানে শেখ হাসিনা একটি ভিডিও কল বাইরে হয়েছিল, সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে আন্দোলনকারীদেরকে জঙ্গি রাজাকারের বাচ্চা উল্লেখ করে তাদের উপর নাতাল ওয়েপন ব্যবহারের অনুমতি দিয়েছিলেন ডিফেন্স লোককে। সেই সাথে আমরা জানি তৎকালীন আসাদুজ্জামান খান কামাল একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে একজন পুলিশ সদস্য তাকে বলেছিলেন, স্যার একটা গুলি করে একটাই মরে, বাকিগুলো যায় না স্যার। এই ধরনের শক্ত এভিডেন্স থাকার সত্ত্বেও শেখ হাসিনা আসলে তাদের যে পাপের জন্য তারা আসলে কোনো ধরনের অনুশোচনা বোধ করেনি, অনুশোচনা উল্টো তারা বলছে তারা নিরপরাধ। তো সর্বোপরি যে বিষয়টা সর্বশেষ আমরা যে আপডেট বলছি, শেখ হাসিনার রায় ঘোষণা হয়ে গেছে। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দীর্ঘ 317 দিনে 10,000-এর অধিক পৃষ্ঠা তারা পর্যালোচনা করেছেন এবং বিভিন্ন অডিও কল, ভিডিও কল সহ হাজার ডকুমেন্টস তারা পর্যালোচনা করেছেন। সেই সাথে বিভিন্ন সাক্ষী মতামত নিয়েছে। আপনারা জানেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। যেহেতু আপনারা জানেন আয়নাগরে নাহিদ ইসলাম বন্দী ছিলেন, সেই সাথে অনেক নেতৃবৃন্দ আসলে বন্দী ছিলেন, সাদিক সালাম সহ। তো যে সকল আসলে নির্মমভাবে কায়দায় আসলে হত্যা করা হয়েছিল। আপনারা জানেন শেখ হাসিনা যে রিজিম সেটা প্রায় 17 বছর টানা করতে হয়েছিল। শেখ হাসিনার একটা বাসনা ছিল যে শেখ হাসিনা 2041 সাল পর্যন্ত ক্ষমতা থাকবেন। সেই বাসনার আসলে সেই বাসনার আসলে বাস্তবায়ন করতে পারেনি। আপনারা জানেন গত বছরে 2024 সালে যখন 14 জুলাই একটা সংবাদ সম্মেলনে একটা সাংবাদিকের সাথে বলেছিলেন যে শেখ হাসিনা অর্থাৎ মুক্তিযোদ্ধা ছেলে নাতিপুতিরা চাকরি পাবেন, রাজাকার নাতিপুতিরা চাকরি পাবেন, এই ধরনের একটা বেফাস মন্তব্য করার কারণে শেখ হাসিনাকে আজকের এই পরিণতি হয়েছে। আপনারা জানেন পরবর্তীতে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল হয়েছিল, পরবর্তী সারা দেশব্যাপী এক স্লোগান, এক বাণী, এক গানে সবাই বলেছিল তুমি কে আমি কে, রাজাকার, কে বলেছে স্বৈরাচার। এই ধরনের একটা স্লোগান সবার মুখে ছড়িয়ে পড়েছিল। সর্বশেষ যে আন্দোলন 36 দিনের যে আন্দোলন, জুলাই আগস্টের 36 দিনের আন্দোলনে শেখ হাসিনার তাসের গোড়ের মতো পতিত হয়েছিল। পরবর্তীতে বাংলাদেশের ইতিহাসে একটা রচনা রচিত হয়, সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো প্রধানমন্ত্রী সহ ওনার 300 জন এমপি মন্ত্রীরা সবাই আসলে পালাতে বাধ্য হন এবং সেই সাথে বায়তুল মুকাররমে মসজিদের খতিব সহ সবাই পলাতক হতে বাধ্য হয়। অনেকেই আসলে তাদের মধ্যে অনেকেই আসলে দেশের মধ্যে অবস্থান করছেন, তারা পালাতে পারেনি। তার মধ্যে আপনারা জানেন অনেক মন্ত্রী, আপনারা জানেন তৎকালীন যে আমরা যদি মাফিয়া টাইপের মন্ত্রী বলে থাকি, তার মধ্যে অন্যতম হচ্ছে আইনমন্ত্রী আনিসুল হক সহ আসানুল হক ইনু, সেই সাথে দীপুমণি সহ অসংখ্য আছেন। আমরা যদি বলে থাকি সালমান এফ রহমান, যিনি আসলে ব্যাংক খাতকে একদম দোষী দিয়েছিলেন, সেই শেখ হাসিনা বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান। তো সর্বোপরি এই মুহূর্তে যে আনন্দ মিছিল সেটা চলছে এনসিপির পক্ষ থেকে। আপনারা জানেন এনসিপি নতুন একটা সংগঠন, তাদের মূল প্ল্যাটফর্ম হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অর্থাৎ জুলাই আগস্টের নেতৃত্ব দেওয়া সংগঠনটি এক সময় রাজনৈতিক একটা রূপ লাভ করতে চেয়েছিল, তারই প্রতিচ্ছবি হচ্ছে এনসিপি। আপনারা জানেন এনসিপির পক্ষ থেকে আজকে এই মিছিল, আনন্দ মিছিল হচ্ছে। একটু আগে মিষ্টি বিতরণ করা হচ্ছে, আমরা দেখতে পেয়েছি এনসিপি নেতৃবৃন্দরা তাদের একজন আরেকজনকে মিষ্টি বিতরণ করতেছেন। তো সর্বোপরি বলা চলে যে সিলেটে একটা আনন্দের বা অবস্থা পর্যবেক্ষণ করা যাচ্ছে। তবে যেটা সবাই এটা দাবি করছে, শেখ হাসিনাকে যতদিন পর্যন্ত দেশে এনে রায় কার্যকর করা সম্ভবপর না হচ্ছে, ততদিন পর্যন্ত তাদের যে এই যে দাবি, তাদের যে আন্দোলন সেটা চলিয়ে যাবে। যেহেতু আপনারা জানেন শেখ হাসিনা ভারতে অবস্থান করেছে, যদি তাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা না যায়, তাহলে এই রায় আসলে এক ধরনের রায়ই থেকে যাবে, বাস্তবিক পক্ষে তাকে কার্যকর করা কোনোভাবেই সম্ভব নয়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মিষ্টি বিতরণ করা হচ্ছে
এনসিপির পক্ষ থেকে মিষ্টি বিতরণ করতেছেন। এখন মিষ্টি বিতরণ চলতেছে, সাধারণ যারা জনতা আছেন তাদেরকে মিষ্টি বিতরণ করছেন। সো আসলে আমরা একটু জানতে চাই, আসলে শেখ হাসিনার তো রায় হলো, আমরা খুব খুশি। ওরা বাংলাদেশে নিয়ে আসলে ফাঁসি দিলে আরো বড় বড় খুশি হবে। জি, অসংখ্য ধন্যবাদ। তিনি যে কথা বলতেছিলেন খুবই খুশি। আচ্ছা, শেখ হাসিনাকে যদি ফাঁসি দেওয়া হয়, আনিয়ে দেওয়া হয়, তাহলে সেটা খুশি আর ওটা বাড়বে। তো সর্বোপরি বলা চলে এই মুহূর্তে যে আন্দোলনটা এটা খুবই জোরদার হয়েছে। তো ধন্যবাদ সবাইকে। আমি সুনাম মেহতা পক্ষ থেকে।